আসছি হাদি ভাইয়ের যে মারা গেছে, তাকে যে মারে ফেলানো হয়েছে, এর বিচারের দাবিতে আসছি। এটা তো আপনারা দেখতেছেন অবশ্যই ব্যর্থতা আছে, কারণ একজন খুন করে তারপরে কিভাবে অন্য দেশে পালাই যায়, অবশ্যই ব্যর্থতা তো রয়েছে, আইনের ব্যর্থতা তো আছে। বুঝতে পারিনি তাদের ব্যর্থতা কি, এটা তো আমি আসলে ওইভাবে বিবেচনা করতে পারবো না। তারা অবশ্যই ব্যর্থ, কারণ এতদিনে তো মনে করেন সবাই আইনের যদি শাসন থাকতো বা সুশাসন থাকতো, তাহলে এতদিনে তো ধরে ফেলাইতে পারতো। ভারত পর্যন্ত আর যাওয়ার মতো ক্ষমতা তো থাকতো না, বর্ডার থেকে তাকে ধরা যেত, বা যতটুকু সময়ের মধ্যে তারা গেছে অতক্ষণে তো তাকে ধরা যেতে পারতো। কিন্তু কেন ধরে না, এটা তো আইনের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। তাকে ইচ্ছা করলে তো আইনের লোক ধরতে পারতো, যে কোনো জায়গা থেকেই ধরতে পারতো, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যারিকেডে ওখানে তো আইনের লোক আছে এবং তাদের তো যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেক ভালো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে কেন, এটা তো আমি আসলে বুঝতে পারি না। এখানে তারা কেন ব্যর্থ হয়েছে এটার জবাবদিহিতা করবে তারা, কি কারণে তারা ধরতে পারে নাই, কেন ধরতে পারে নাই, কারণ সেটার জবাবদিহিতা করবে। সে প্রয়োজন ছিল বিধায় তো তাকে মেরে ফেলাইছে। সে তার মতো বক্তা, সে ভালো বিপ্লবী ছিল, সে সত্য কথা বলতো, এর জন্যই তো তাকে মেরে ফেলাইছে। এটা তো সোশ্যাল মিডিয়ায় আমি তো অনেক কথাই শুনছি, বিশেষ করে মারা যাওয়ার পরে অনেক কথা শোনা যাচ্ছে, অনেক কথা ভাইরাল হয়েছে। এর আগে তো অত বেশি ছিল না, বা ইনসাফের জন্যই মারা গেছে, ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য বিপ্লব করছে, এর জন্যই তো তাকে মেরে ফেলানো হয়েছে। যদি এই বিচার হয়, হাদির বিচার যদি হয়, তাহলে তো ইনসাফ কায়েম হবে।